পাবনার বেড়া সাঁথিয়াসহ বিভিন্ন স্থানের রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্মাণের সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে পিচ কার্পেটিং। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও সাঁথিয়া উপজেলার এলজিইডি প্রকৌশলীর দাবি, নিয়ম মেনেই হচ্ছে নির্মাণ কাজ। কেএম সবুজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পাবনার সাঁথিয়া ও বেড়ার বেশ কিছু সড়কের নির্মাণ ও সংস্কার কাজ চলছে। এর মধ্যে চীনাখরা আইএসডি, ভায়া থেকে খেতুপাড়া বাজার ও পার করমজা থেকে প্রাণ কোম্পানির সামনের রাস্তা, করমজা কবরস্থান থেকে ইসলাম প্রামাণিকের বাড়ির পাশ দিয়ে সানিলা ভায়া রাস্তা এবং মাধবপুর পুলিশ ফাঁড়ির ও আতাইকুলা বাজারের পূর্ব পাশ থেকে ড্যামরা পর্যন্ত রাস্তার কাজ চলছে। কিন্তু নির্মাণের সাথে সাথেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভেঙে গেছে সড়কের কিছু অংশ। অভিযোগ রয়েছে সাঁথিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ নির্মাণ কাজের শুরু থেকেই উদাসীন। ঠিকাদারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে সব দেখেও রয়েছেন চুপ। এই পিচ ঢালাই করার বয়স হলো 4 দিন। এই 4 দিনের মধ্যে রাস্তা ধসে ভেঙে চলে যাচ্ছে। ঘষা দিলে পিচ উঠে যায় এখন, বুঝছেন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা নিয়ে প্রশ্ন করা হলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয় তাদের। বলার পরে সে আমাদেরকে হুমকি দামকি দিয়ে বলছে কি যে আপনাদের ব্যাপারে আইনত ব্যবস্থা গ্রহণ করো, আপনারা অযথাই রাস্তার আমাদের কাছে এলো অভিযোগ করতেছেন। রাস্তার খোয়া উঠে যাচ্ছে, এই রাস্তা কয়দিন টিকবে। এ বিষয়ে সাঁথিয়া এলজিইডি প্রকৌশলী শহীদুল্লাহ জানান, নিয়ম মেনেই নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। কোথাও যদি ভাঙন দেখা দেয় পরবর্তীতে তা ঠিক করে দেয়া হবে। কারণ তো উঠে যায় নাই, উঠে যাওয়ার কোনো কথাও না। আচ্ছা, যদি যায় যেতে পারে, অতি বৃষ্টি হলে পরে যেতে পারে। রিসেন্ট কার্পেটিং হয়েছে, অতি বৃষ্টি হলে পরে সেগুলো ডিস্টার্ব হতে পারে। সেটা হলে পরে আমরা দেখে আমরা সেটা ব্যবস্থা নেব। দুর্নীতি বন্ধসহ পুনরায় সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।